সম্মানিত দেশবাসী, আমরা বুক ভরা আশা নিয়ে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী দীর্ঘদিন আন্দোলন করে যারা আসছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী সহ আরও নিবন্ধনকৃত যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস সহ আরও যে সংগঠন রয়েছে, তারা যেসব রাজনৈতিক সংগঠন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র নেতৃবৃন্দ এই আন্দোলনে এগিয়ে এসেছে এবং তাদের সাথে সাধারণ ছাত্রছাত্রী যারা কোনো রাজনৈতিক দলের সাথে যাদের সম্পৃক্ত নেই এবং যারা যেসব ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে জড়িত, তারাও অর্থাৎ শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের যে বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া সব ছাত্র সংগঠন একত্রিত হয়ে এই আন্দোলনটা সাকসেস করেছে। ছাত্র জনতার যে আন্দোলন সেটা সফল হয়েছে। প্রায় 1400-1500 ছাত্রের শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে প্রায় 1900 ছাত্র পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে এই যে একটা স্বাধীনতা বলা হয়, যেটা একটা কোনো অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানটা হওয়ার পিছনে যেই বিশাল জনগোষ্ঠীর সম্পৃক্ততা ছিল, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র জনতার যে সম্পৃক্ততা ছিল, সবাই মিলে যে একটা পক্ষ হয়েছিল। পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যখন প্রধান উপদেষ্টা করা হয়, সেখানে যখন 3 জন ছাত্র উপদেষ্টা দেওয়া হয়, এই কিছুদিনের মধ্যেই দেখা গেল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্য থেকে কিছু ছাত্র তারা একটি তড়িঘড়ি করে এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে। এই নতুন দলটি গঠন করার পর দেখা গেল যারা এই দলটি গঠন করেছে তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করলো। তারাও ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন অপকর্মের, বিশেষ করে নিয়োগ বাণিজ্য সহ আরও বিভিন্ন ধরনের অভিযোগ আসতে শুরু করলো। উপদেষ্টা 2 জন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করলো, তাদের বিয়ের বিরুদ্ধে অভিযোগ আসলো, একজন ছাত্র উপদেষ্টার পিতার বিরুদ্ধে অভিযোগ আসলো। তাছাড়া যারা এই এনসিপির সাথে সম্পৃক্ত, তারা কোটি টাকার দামের যে গাড়ি ব্যবহার করছে, তাদের পোশাক, তাদের যে দৈনন্দিন যে জীবন, সেটা একটা লাক্সারি একটা জীবনে পরিণত হয়ে গেল। তারা বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ বাণিজ্য সহ অনেক অর্থ উপার্জনের যে কালো অধ্যায়, সেখানেও দেখা গেল তাদের সম্পৃক্ততা, তাদের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করলো। এতে করে যে বিশাল জনগোষ্ঠী এই আন্দোলনের সপক্ষে ছিল, সেই সপক্ষের শক্তি থেকে তারা দিন দিন বিচ্ছিন্ন হতে শুরু করলো। যখন এনসিপি করা হলো, তখন এই বিশাল জনগোষ্ঠী থেকে মুষ্টিময় কিছু ছাত্র বা অন্যান্য কিছু লোক আলাদা হয়ে গেল এনসিপিতে, যারা অংশগ্রহণ করলো। আর যারা আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তারপর যে ইসলামী যে দলগুলো, ইসলামী আন্দোলন সহ আরও যে অনেক দল রয়েছে, অনেক সংগঠন রয়েছে এবং আপামর জনতা রয়েছে, তাদের তো আর এনসিপিতে যাওয়ার সুযোগ নেই।
সাধারণ ছাত্ররা যারা অংশগ্রহণ করেছিল, তারা এই আন্দোলনের সপক্ষের বিশাল জনগোষ্ঠী একদিকে, আর এনসিপির মুষ্টিময় কিছু এই সাবেক ছাত্র তারা একদিকে, তারা নেতৃত্বে চলে গেল এনসিপির। গিয়ে তারা আস্তে আস্তে জনগণ থেকে, ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কারণ যেই ছাত্র ছাত্রদল করে, যেই ছাত্র ছাত্র শিবির করে, সে তো আর এনসিপিতে যাওয়ার সুযোগ নেই। যে জনতা কোনো না কোনো রাজনৈতিক দল করে, বিএনপি করে, জামাত ইসলামী করে বা ইসলামী আন্দোলন করে, অন্য তারা তো সুযোগ নাই মানে এনসিপিতে যাওয়ার। তাহলে এনসিপি কি হলো, এদের যেই প্ল্যাটফর্মটা অনেক ছোট হয়ে গেল, এবং তাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসতে শুরু করলো, তারা দামি দামি জুতা পরতে শুরু করলো, তারা দামি দামি শার্ট পরতে শুরু করলো, দামি দামি প্যান্ট পরতে শুরু করলো। তখন তো মানুষের দামি দামি গাড়ি, হেলিকপ্টার যারা ইউজ করতে শুরু করলো, তখন মানুষের আর বোঝার বাকি নাই যে এই এনসিপি যারা করেছে তাদের মধ্যে কিছু হয়তো সৎ ছাত্র নেতা অবশ্যই আছে, কারণ তাদের কাছে আগেও অনেক অফার এসেছে, তারা সেগুলো প্রত্যাখ্যান করেছে। অনেস্ট এবং সিনসিয়ার নেতা অনেক আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তাদের মধ্যে কিছু অর্থলোভী নেতা, ছাত্র নেতা এখানে ঢুকে এনসিপিকে কলুষিত করতে শুরু করলো। আস্তে আস্তে এনসিপি সমালোচনার যে একটা জায়গা, সেই জায়গায় চলে আসতে শুরু করলো। এটা এনসিপির যারা নেতৃত্বে আছে, তারা যদি আত্মসমালোচনা না করে, তারা যদি এই যে অধঃপতনের একটা দিক, রাস্তায় যে তারা হাঁটছে, তারা যে একটা কালো অধ্যায়ের দিকে চলে যাচ্ছে, এটা যদি তারা না বুঝে, তারা যদি আন্দোলনের এই যে যারা আত্মহুতি দিয়েছে, যদি তারা এই সত্যতা এবং নিষ্ঠার সাথে কাজ না করে, তাহলে অর্থ হবে কি, তারা এই আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। যারা এই পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ গিয়েছে, যাদের হাত গিয়েছে, যারা পা গিয়েছে, যারা এই আন্দোলনের সময় আহত হয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে যদি তারা অন্যায় পথ অবলম্বন করে, যদি তারা ফ্যাসিস্টদের মতোই তাদের কার্যকলাপ হয়। কাজী এনসিপির যে নেতৃবৃন্দ আছে, তাদের কাছে অনুরোধ, তারা যাতে সততা এবং নিষ্ঠার সাথে তারা যাতে কাজ করে। রাষ্ট্রের কোনো কাজের কোনো দায়িত্ব যদি তারা জানে, মানে দায়িত্ব পাওয়ার পর অসৎ পথে অর্থ উপার্জনের সুযোগ পাওয়ার পরেও যাতে তারা সততার সাথে কাজ করে। আমরা চাই এরকম নেতৃত্ব আগামী বাংলাদেশে নেতৃত্ব যারা দিবে, তারা হবে সৎ, অনেস্ট, সিনসিয়ার। তাইলে হবে সত্যিকারের নতুন বাংলাদেশ, তাইলেই সার্থক হবে এই 5ই আগস্টের গণ অভ্যুত্থান।